প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখন বর্তমানে ইউজিসি নেট জুন 2025-এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তোমরা এখনও বর্তমানে অনলাইন আবেদন করতে পারো। এই যে ইউজিসি নেট, এই ইউজিসি নেট কন্ডাক্ট করছে এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি এর তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে এবং অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা নোটিফিকেশান ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ বলা আছে ইম্পর্টেন্ট ডেটে যে 16ই এপ্রিল থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 7 মে 2025 তারিখ পর্যন্ত। এবার এখানে অনলাইন আবেদন করার জন্য তোমরা যারা জেনারেল ক্যাটাগরি, তোমাদের এখানে 1150 টাকা লাগছে। তোমরা যারা জেনারেল ইডাব্লিউএস ও ওবিসি এনসিএল ক্যাটাগরি, তোমাদের 600 টাকা পেমেন্ট করতে হবে অনলাইন আবেদন করার সময়। এবং তোমরা যারা এসসি এসটি পিডাব্লিউডি এবং থার্ড জেন্ডার, তোমাদের 350 টাকা অনলাইন পেমেন্ট করতে হবে। এবার তোমাদের বলে দিই, এই যে ইউজিসি নেটটা, এই পরীক্ষাটা দেবার কারণটা কি। এই পরীক্ষাটা দিতে হয়, এই পরীক্ষায় তোমরা কোয়ালিফাই করলে তোমরা পরবর্তীতে পিএইচডিতে অ্যাডমিশন নিতে পারবে। তোমরা পরবর্তীতে যে কোনো কলেজ কিংবা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে। তার জন্য অবশ্যই তোমরা যারা এই ইউজিসি নেটের জন্য ফর্ম ফিল আপ করতে চাও, অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে নাও। তোমাদের স্টেপ বাই স্টেপ বলছি এই ইউজিসি নেট 2025-এর জন্য তোমরা কিভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপটা সঠিকভাবে করবে। তো বন্ধুরা, ইউজিসি নেট জুন 2025-এর অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে যে ইফ ইউ আর এ নিউ ক্যান্ডিডেট ক্লিক বিলো লিঙ্ক। এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে নিউ ক্যান্ডিডেট রেজিস্টার হিয়ার। এখানে কিন্তু তোমাদের সবাইকে নতুনভাবে রেজিস্টার করতে হবে এবং তারপরে তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো এখানে তোমরা কি করবে, নিউ ক্যান্ডিডেট রেজিস্টার হিয়ার এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট একটা পেজ ওপেন হবে, যেখানে কিন্তু তোমাদের অনেক কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এবার নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমরা চেকমার্ক করবে আই হ্যাভ ডাউনলোড দ্য ইনফরমেশন বুলেটিন। এখানে চেকমার্ক করার পর নিচে আসার পর ক্লিক হেয়ার টু প্রসিড অপশানে ক্লিক করতে হবে। ক্লিক হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট একটা পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের অনেকগুলো অপশান দেওয়া রয়েছে, যার মধ্যে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের দেওয়া রয়েছে আই হ্যাভ আধার নাম্বার অ্যান্ড উইশ টু ক্রিয়েট মাই লগ ইন ইউজিং আধার নাম্বার, অলসো আই প্রোভাইড মাই কনসেন্ট ফর ইউজিং আধার ডাটা ফর অথেন্টিকেশন। এখানে কিন্তু সবার থেকে বেস্ট হবে এখানে কিন্তু প্রথম অপশানটা চুজ করা। তো এখানে আমি চুজ করলাম। এখানে চুজ করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের আধার নাম্বারটা দিতে হবে। এখানে এই যে আধার নাম্বার নিচে একটা ঘর দেওয়া রয়েছে, এই ঘরটা তোমাদের আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবে। এবার সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করার পর এখানে ভ্যালিড ওটিপি অপশানে ক্লিক করবে। এবার সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওই ওটিপিটা এখানে এন্টার করার পর নিচে ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তোমাদের ভ্যালিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের আধার কার্ড অনুযায়ী অটোমেটিকলি এখানে কিন্তু তোমাদের কিছু তথ্য এখানে উঠে যাবে, যেমন তোমাদের ডেট অফ বার্থ, তোমাদের জেন্ডার, তোমাদের নাম, তোমাদের এ টু জেড কিন্তু এখানে শো করবে। এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ একটা অপশানে রয়েছে পার্সোনাল ডিটেলস। এখানে কিন্তু তোমাদের ক্যান্ডিডেট নেমের জায়গায় তোমাদের নামটা অটোমেটিক শো করবে। এবার তোমাদের ফাদার নেমের জায়গায় তোমাদের বাবার নামটা এন্টার করতে হবে, মাদার নেমের জায়গায় তোমাদের মায়ের নামটা এন্টার করতে হবে। তারপর তোমাদের কিন্তু ডেট অফ বার্থটা অটোমেটিক শো করবে। নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর ইমেল অ্যাড্রেস জায়গায় তোমাদের ইমেল আইডি সঠিকভাবে ইনপুট করবে। তারপরে কনফার্ম ইমেল অ্যাড্রেস, যেখানে তোমাদের ইমেল আইডি পুনরায় তোমাদের এন্টার করতে হবে। তারপরে জেন্ডারটা অটোমেটিক শো করবে। নিচের দিকে আসবে, এখানে তোমাদের রয়েছে মোবাইল নাম্বার, যেখানে তোমাদের মোবাইল নাম্বার ও কনফার্ম মোবাইল নাম্বার এই দুটো করে তোমাদের সঠিকভাবে মোবাইল নাম্বারটা ইনপুট করতে হবে। তারপর তোমাদের নিচের দিকে আসতে হবে। এখানে তোমাদের রয়েছে ন্যাশনালিটি, এখানে কিন্তু অবশ্যই তোমরা ইন্ডিয়ান চুজ করবে। তারপরে এখানে আইডেন্টি টাইপ, যেখানে তোমাদের চুজ করতে হবে যে কোনো একটা। এখানে কি কি রয়েছে, এখানে রয়েছে এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি উইথ ফটোগ্রাফ এক্সেপ্ট আধার নাম্বার, এবং তার বলা হচ্ছে ব্যাঙ্ক পাসবুক উইথ ফটোগ্রাফ, ড্রাইভিং লাইসেন্স, ইলেকশন কার্ড কিংবা এপিক নম্বর, প্যান কার্ড,
পাসপোর্ট এবং রেশন কার্ড উইথ ফটোগ্রাফ যে কোনো একটা তোমরা চুজ করতে পারো এখানে আইডেন্টি টাইপ হিসেবে। তো আমি এখানে প্যান কার্ড চুজ করলাম। প্যান কার্ড দেওয়ার পর তুমি যে কার্ডটা চুজ করবে ওই কার্ডের নাম্বারটা এখানে আইডেন্টিফিকেশন নাম্বারের জায়গায় এখানে যে ঘর দেওয়া রয়েছে এই ঘরটায় ইনপুট করবে। ওকে, তো আমি যেহেতু প্যান কার্ড সিলেকশন করেছি আমাকে কিন্তু এই নিচের ঘরটায় প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের বলা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে তোমাদের বর্তমান ঠিকানা এন্টার করতে হবে। যেখানে প্রথম দেখতে পাচ্ছ বলা হচ্ছে প্রিমিসেস কিংবা নেম তোমাদের এন্টার করতে হবে। তারপর তোমাদের লোকালিটি কী রয়েছে এখানে তোমাদের অ্যাড্রেসটা এন্টার করতে হবে। তারপরে সাব লোকালিটি তোমরা এন্টার করতে হবে, নাহলে এই ঘরটা ছাড়তে পারো। তারপর তোমাদের এখানে চুজ করতে হবে কান্ট্রি, এখানে কিন্তু অবশ্যই ইন্ডিয়া চুজ করবে। তারপর তোমাদের এখানে স্টেট অর্থাৎ তোমাদের রাজ্যের নামটা এখানে চুজ করবে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে। তারপরে আবার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি কোন জেলা থেকে আবেদন করছো এখানে তোমাদের জেলার নামটা নিচে তোমাদের এখানে সিলেকশন করতে হবে। ওকে, তারপর তোমাদের পিনকোডটা দিয়ে দিতে হবে। এবার এই প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার পর নিচের দিকে আসার পর বলা হচ্ছে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস। এবার যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে তাহলে শুধুমাত্র এই ঘরটায় চেকমার্ক করার সঙ্গে সঙ্গে উপরে দেওয়া অ্যাড্রেসটা নিচে অটোমেটিক কিন্তু ফিল আপ হয়ে যাবে। এরপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের বলা হচ্ছে চুজ পাসওয়ার্ড, এখানে তোমাদের পাসওয়ার্ড একটা চুজ করতে হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এই দুটো করে তোমাদের সেম পাসওয়ার্ড তোমাদের এন্ট্রি করতে হবে। তারপর নিচের দিকে আসবে, এখানে তোমাদের বলা আছে সিকিউরিটি কোশ্চেন, যেখানে যে কোনো একটা কোশ্চেন তোমরা চুজ করতে পারো। যেখানে দেখতে পাচ্ছ প্রথম বলা আছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট স্কুল, অর্থাৎ তোমাদের প্রথম স্কুলের নামটা কি রয়েছে এখানে তোমরা এই কোশ্চেন চুজ করতে পারো এবং তার অ্যান্সার কিন্তু নিজের ঘরটা দিতে পারো। ওকে, তারপর নিচের দিকে আসবে, এখানে সিকিউরিটি পিনের জায়গায় তোমাদের কিন্তু এই ক্যাপচারটা দেখে দেখে নিচের ঘরটায় ইনপুট করতে হবে এবং তারপর নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা প্রিভিউ পেজ ওপেন হবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে চেক করে নেবে। এখানে সমস্ত কিছু চেক করে নেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে পার্টিকুলার চেকলিস্ট টু বি ভেরিফাইড, এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু ভেরিফাই হয়ে গেলে এখানে তোমরা চেকমার্ক করে দেবে। যেমন ক্যান্ডিডেট নেমের জায়গায় ফাদার নেম, মাদার নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, ইমেল আইডি, মোবাইল নাম্বার, এখানে কিন্তু এভাবে সমস্ত ঘরে চেকমার্ক করে দেবে। চেকমার্ক করে দেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর আই এগ্রি অপশানে চেকমার্ক করবে। এবার যদি তোমাদের কোনো অংশে ভুলভাল হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এখানে বাম দিকে এডিট রেজিস্ট্রেশন ফর্ম এখানে ক্লিক করে তোমরা এডিট করতে পারো কিংবা সংশোধন করতে পারো। আর যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ডান দিকে তোমাদের সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা পপ আপ পেজ শো হবে, যেখানে তোমাদের বলা হবে ইওর অ্যাপ্লিকেশন নাম্বার হ্যাজ বিন সেন্ড ইওর ইমেল, প্লিজ লগ ইন টু দ্য অ্যাপ্লিকেশন পোর্টাল ইউজিং ইওর অ্যাপ্লিকেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড টু কমপ্লিট ইওর অ্যাপ্লিকেশান। অর্থাৎ তোমাদের এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা তোমাদের ইমেল আইডিতে পাঠানো হয়েছে, ওইটা দিয়ে তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশানটা করতে হবে। তো এখানে অ্যাপ্লিকেশান করার জন্য ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর এবার তোমাদের লগ ইন করতে হবে। এখানে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের অটোমেটিক সিলেকশন করা রয়েছে ইউজিসি নেট জুন 2025 এবং তারপরে অ্যাপ্লিকেশান নাম্বারের জায়গায় তোমাদের ইমেল আইডিতে যে অ্যাপ্লিকেশান নাম্বারটা গেছে ওই নাম্বারটা এই ঘরটায় ইনপুট করবে। তারপরে পাসওয়ার্ডের জায়গায় তুমি যে পাসওয়ার্ড রেখেছিলে ওই পাসওয়ার্ড তোমরা এই ঘরটায় ইনপুট করবে। তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এই ক্যাপচা কোডটা দেখে দেখে এখানে ফিল করার পর এখানে নিচের দিকে আসার পর লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এখানে এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের লেখা উঠছে রেজিস্ট্রেশন, এখানে কিন্তু কমপ্লিট দেখাচ্ছে এবং তারপর তোমাদের দুটো স্টেপ কমপ্লিট করতে হবে। কি রয়েছে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে সঠিকভাবে এবং তারপর তোমাদের ফিসটা পেমেন্ট করতে হবে। ওকে, তবে তার আগে তোমাদের দেখতে পাচ্ছ বাম দিকে একটা অপশন দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন নিচে মোবাইল ভেরিফাই, এই মোবাইল ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হবে। এখানে তোমরা নিচের দিকে আসবে, মোবাইল নাম্বার নিচে ক্যাপচা কোডটা দেওয়া রয়েছে, ক্যাপচা কোডটা দেখে দেখে এই ঘরটা ইনপুট করার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এবার সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা এখানে এন্টার করার পর নিচের দিকে আসবে, ক্যাপচা কোডটা ফিল করে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবে।
এবার ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ বাম দিকে মোবাইলে ভেরিফাই, ডান দিকে এখানে গ্রিন টিক দেখাচ্ছে, তাহলে কিন্তু তোমাদের মোবাইলটা ভেরিফিকেশন হয়ে গেছে। ওকে, এবার তোমরা নিচের দিকে আসবে, অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার জন্য তোমরা কি করবে, কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম, এই কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করবে। এবার কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথম তোমাদের বেরোবে কন্ট্যাক্ট ডিটেলস। এখানে কিন্তু তোমরা সমস্ত কিছু একবার চেক করে নেবে, চেক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমরা ক্যাপচা কোডটা ফিল করবে এবং আই এগ্রি অপশানে চেকমার্ক করবে, নিচের দিকে আসবে, সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার কন্ট্যাক্ট ডিটেলসের পর এখানে তোমাদের নেক্সট অপশানে বেরিয়েছে পার্সোনাল ডিটেলস। এখানে তোমাদের কি কি রয়েছে, এখানে তোমাদের নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, মায়ের নাম এবং তোমাদের আইডেন্টিফিকেশন নাম্বার রয়েছে, এর ভিতরে কিন্তু তোমাদের এখানে শো করবে। এবার এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের ক্যাটাগরি চুজ করতে হবে, তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করতে চাও। এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি তোমরা সিলেকশন করবে, এখানে রয়েছে জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি, এনসিএল, এসসি, এসটি, তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করতে চাও এখানে তোমরা চুজ করে নেবে। ওকে, এবার এখানে যে ক্যাটাগরি তোমরা চুজ করলে ডান দিকে আবার কনফার্ম ক্যাটাগরির জায়গায় তোমরা কিন্তু ওইটা চুজ করে নেবে। ওকে, এবার তারপর তোমাদের এখানে অপশন একটা বলা আছে, আর ইউ উইলিং টু অ্যাপ্লাই ফর এনএফএসসি, অর্থাৎ তুমি কি ন্যাশনাল ফেলোশিপের জন্য তুমি যদি এসসি ক্যাটাগরি থেকে বিলং করো, তুমি যদি এর জন্য এলিজিবল হয়ে থাকো এখানে ইয়েস করতে পারো, আর না হলে নো অপশানে ক্লিক করতে পারো। তারপরে তোমরা নিচের দিকে আসবে, যেখানে কি বলা হচ্ছে স্টেট ডোমিসাইল, এখানে কিন্তু তোমাদের স্টেটের নাম কিংবা রাজ্যের নামটা চুজ করতে হবে। তারপরে এবার তোমাদের বলা হচ্ছে আর ইউ এ পিডব্লিউডি ক্যান্ডিডেট, অর্থাৎ তুমি যদি প্রতিবন্ধী হয়ে থাকো এখানে সিলেকশন করবে। সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে তুমি যদি 40% কিংবা তার উপরে হয়ে থাকো প্রথমে এখানে অপশানটা চুজ করবে, তুমি যদি 40% কিংবা তার নিচে এখানে তুমি প্রতিবন্ধী হয়ে থাকো এখানে নিচের অপশান চুজ করবে, আর তুমি প্রতিবন্ধী নাও হয়ে থাকলে এখানে নো অপশানে ক্লিক করে দেবে। ওকে, এবার তারপর তোমাদের নেক্সট বলা হচ্ছে আর ইউ ডায়াবেটিক, এখানে তোমরা ডায়াবেটিক হয়ে থাকলে ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করবে। তার বলা হচ্ছে অ্যানুয়াল ইনকাম অফ দ্য পেরেন্ট কিংবা গার্ডিয়ানস, এখানে তোমাদের পেরেন্টসের অ্যানুয়াল ইনকাম কত এখানে তোমরা সিলেকশন করে নেবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে ক্যাপচা কোড, এখানে কিন্তু ক্যাপচা কোডটা দেখে দেখে ফিল করার পর নিচে আই এগ্রি অপশানে চেকমার্ক করার পর ডান দিকে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা এখানে ইনপুট করতে হবে। সবার প্রথম বলা হচ্ছে সাবজেক্ট অপটেড ফর নেট, এখানে তুমি কোন সাবজেক্টের জন্য এখানে নেটটা দিতে চাও এখানে কিন্তু তোমাদের সাবজেক্টটা চুজ করতে হবে। এখানে কিন্তু অটোমেটিক সাবজেক্ট লিস্টটা বেরিয়ে পড়েছে, এখান থেকে তোমরা চুজ করবে কোন সাবজেক্ট থেকে তুমি এখানে পরীক্ষাটা দিতে চাও। ওকে, তো এখান থেকে তোমরা সাবজেক্ট চুজ করে নেবে। তারপরে ডান দিকে আবার কনফার্ম সাবজেক্ট অপটেড ফর নেট, এখানে কিন্তু আবার তোমাদের ওই পুনরায় সাবজেক্টের নামটা চুজ করতে হবে। ওকে, এবং তারপরে আছে কোশ্চেন পেপার মিডিয়াম, অর্থাৎ তুমি এখানে পরীক্ষাটা কোন ভাষায় দিতে চাও, এখানে কিন্তু হিন্দি এবং ইংলিশ রয়েছে, তুমি যে ভাষায় পরীক্ষা দেবে ওইটা তোমরা চুজ করে নেবে। ওকে, তারপর ডান দিকে আবার তোমাদের পুনরায় এখানে চুজ করতে হবে, এবং তারপর নিচের দিকে আসবে, যেখানে বলা আছে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ইউজিসি নেট জুন 2025 অন দ্য বেসিস, এখানে কিন্তু দুটো অপশন তোমরা পাবে, একটা হচ্ছে 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম, এখানে কিন্তু চুজ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের এ টু জেড ইনফরমেশন তোমাদের দিতে হবে। যেমন তোমাদের প্রথম রয়েছে পাস স্ট্যাটাস, এখানে কিন্তু তোমরা অলরেডি পাস করে থাকলে পাস চুজ করবে, অ্যাপেরিং হয়ে থাকলে অ্যাপেরিং চুজ করতে পারো। এবার অ্যাপেরিং চুজ করলে এখানে কিন্তু ডান দিকে তোমাদের ইয়ার অফ পাসিং, যদি তোমরা 2026-এ কমপ্লিট করো তবুও তোমরা কিন্তু এখানে এলিজিবল আবেদন করতে পারবে। ওকে, তো এখানে তোমরা তোমাদের সালটা দিয়ে দেবে, দেওয়ার পর নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের নামটা তোমাদের লিখতে হবে। ডান দিকে তোমাদের ওয়েদার ইন ফাইনাল ইয়ার রেজাল্ট অ্যাওয়ার্ডে, এখানে কিন্তু তোমরা ইয়েস অপশানে ক্লিক করে দেবে। তারপর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে কোয়ালিফাইং এক্সামিনেশন ফর্ম, এখানে কিন্তু অবশ্যই ইন্ডিয়া থেকে তোমরা এখানে কোয়ালিফিকেশানটা করে থাকলে ইন্ডিয়া চুজ করবে। তারপরে ডান দিকে কোয়ালিফাইং এক্সামিনেশন স্টেট, এখানে কিন্তু তোমরা স্টেটের নামটা চুজ করবে, কোন স্টেট থেকে এখানে কোয়ালিফিকেশানটা করেছো। তারপরে ইউনিভার্সিটির নামটা তোমাদের এখান থেকে চুজ করতে হবে। ওকে, এবার তুমি যদি এখানে 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের বদলে এখানে তুমি মাস্টার ডিগ্রি চুজ করে থাকো, এবার মাস্টার ডিগ্রি কোয়ালিফিকেশন কিন্তু এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ এখানে ইনপুট করতে হবে। যেমন এখানে প্রথম রয়েছে পাস স্ট্যাটাস, এখানে তোমরা পাস করে থাকলে এখানে পাস চুজ করতে পারো। এবার তোমরা যারা অ্যাপেরিং স্টুডেন্টস রয়েছে তোমরা কিন্তু অ্যাপেরিং চুজ করতে পারো। অ্যাপেরিং চুজ করার পর ডান দিকে তোমাদের সালটা চুজ করতে হবে, এখানে দেখতে পাচ্ছ 2026-এর মধ্যে তুমি যদি এখানে মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করো তাহলে কিন্তু তোমরা এখানে এলিজিবল হয়ে যাবে, আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবার তুমি যদি পাস আউট হয়ে থাকো, তোমরা যদি অলরেডি মাস্টার ডিগ্রি পাস করেছো তাহলে কিন্তু পাস চুজ করবে এবং ডান দিকে তোমাদের পাসিং ইয়ারটা চুজ করে নেবে। ওকে,
তার বলা হচ্ছে কোর্স কিংবা স্ট্রিমের নাম, এখানে তুমি কোন কোর্স থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছো এখানে তোমাদের ওইটা চুজ করতে হবে। চুজ করার পর ডান দিকে সাবজেক্ট নেম ইন পোস্ট গ্রাজুয়েট এক্সাম, এখানে কিন্তু তোমাদের সাবজেক্টের নাম চুজ করতে হবে। এবং তারপর নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে ডান দিকে কোয়ালিফাইং এক্সামিনেশন ফর্ম, যেখানে তোমরা ইন্ডিয়া থেকে বিলং করলে ইন্ডিয়া থেকে তোমরা এই কোয়ালিফিকেশনটা করে থাকলে ইন্ডিয়া চুজ করবে। তারপরে এখানে কোয়ালিফাইং এক্সামিনেশন স্টেট তোমরা চুজ করবে এবং তারপরে ডান দিকে ইউনিভার্সিটির নেমটা তোমাদের এখানে চুজ করতে হবে এই লিস্ট থেকে। তারপর নিচের দিকে আসার পর রেজাল্ট মোড তোমাদের চুজ করতে হবে পার্সেন্টেজ নাকি সিজিপিএ। ওকে, তো আমার যেহেতু পার্সেন্টেজ রয়েছে এখানে পার্সেন্টেজ চুজ করলাম। এখানে তোমাদের প্রথম গড়টায় টোটাল মার্কস তোমাদের ইনপুট করতে হবে কত নম্বরে পরীক্ষা এমএতে, এবং তারপরে ওপটেন মার্কসের জায়গায় তুমি কত নম্বর পেয়েছিলে এই গড়টা ইনপুট করবে। তাহলে কিন্তু ডান দিকে অটোমেটিকলি এখানে কিন্তু পার্সেন্টেজটা ক্যালকুলেশন হয়ে বসে যাবে। ওকে, এখানে নিচের দিকে আসবে, এখানে ক্যাপচা কোডটা ফিল করবে, আই এগ্রি অপশানে চেকমার্ক করার পর নিচের দিকে আসার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নেক্সট একটা পেজ ওপেন হবে অ্যাডিশনাল ডিটেলস, এখানে কিন্তু তোমাদের কিছু ইনফরমেশন তোমাদের ইনপুট করতে হবে। যেমন তোমাদের প্রথম বলা আছে কি হোয়েদার অ্যাডমিটেড ইন পিএইচডি, তুমি যদি পিএইচডিতে অ্যাডমিশন নিয়ে থাকো এখানে ইয়েস করবে, না হলে সব বাই নো অপশানে ক্লিক করবে। তারপর বলা হচ্ছে হোয়েদার মাস্টার লেভেল এক্সামিনেশন হ্যাড বিন কমপ্লিট বাই 19 সেপ্টেম্বর 1991 এর আগে তুমি কমপ্লিট করে থাকো এখানে ইয়েস করবে, নাহলে নো অপশানে ক্লিক করা থাকবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে এখানে রিসার্চ অথবা এক্স সার্ভিসম্যান ডিটেলস, এখানে বলা হচ্ছে তোমাদের যদি কোনো রকম স্পেশালাইজেশন করা থাকে কোনো রিসার্চ নিয়ে তোমরা কিন্তু এখানে এন্টার করতে পারো। তারপরে বলা হচ্ছে হোয়েদার ইউ প্রসেস রিসার্চ এক্সপিরিয়েন্স ইন দ্য সাবজেক্ট আফটার কমপ্লিশন অফ পিজি ডিগ্রি, পিজি ডিগ্রির পর তোমরা কোনো রিসার্চ করে থাকলে এখানে ইয়েস করতে পারো, না হলে নো অপশানে ক্লিক করতে পারো। তারপর বলা হচ্ছে হোয়েদার ইউ আর এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসার পর ক্যাপচা কোডটা ফিল করবে, আই এগ্রি অপশানে চেকমার্ক করবে এবং নিচে আসার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের জিজ্ঞেস করা হচ্ছে অ্যাপ্লাই ফর, এখানে তুমি কিসের জন্য আবেদন করতে চাও। এখানে দেখতে পাচ্ছ তিনটে অপশান রয়েছে, একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একটা হচ্ছে জিআরএফ অর্থাৎ জুনিয়র রিসার্চ ফেলোশিপ, এবং তারপর দেখতে পাচ্ছ পিএইচডি। এখানে কিন্তু আমি তিনটি এখানে চেকমার্ক করে দিলাম। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের স্টেটটা চুজ করতে হবে। এখানে তোমাদের বাম দিকে স্টেট এবং ডান দিকে তোমাদের এক্সাম সিটি তোমাদের চুজ করতে হবে। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে এখানে কিন্তু যে সমস্ত এক্সাম সেন্টার রয়েছে অর্থাৎ আসানসোল, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, মুর্শিদাবাদ কিংবা বহরমপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, শিলিগুড়ি এবং সুরি, এতগুলো কিন্তু এক্সাম সেন্টার রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। এবার তোমাদের বাড়ির কাছাকাছি যে সমস্ত এক্সাম সেন্টারগুলো রয়েছে ওইগুলো তোমরা প্রথম দিকে চুজ করে নেবে। ওকে, তো আমার বাড়ির কাছাকাছি যেহেতু কলকাতা রয়েছে আমি কিন্তু প্রথম কলকাতা এক্সাম সেন্টার চুজ করলাম। এবার সেকেন্ড আবার তোমাদের এক্সাম স্টেটটা চুজ করতে হবে, এখানে স্টেটটা চুজ করলাম ওয়েস্ট বেঙ্গল। ডান দিকে আবার তোমাদের অন্য একটা এক্সাম সিটির নাম চুজ করতে হবে, তো এখানে আমি হাওড়া চুজ করলাম। এইভাবে তোমাদের এখানে দেখতে পাচ্ছ টোটাল 4টি এক্সাম সেন্টার তোমাদের চুজ করতে হবে। তারপর নিচের দিকে আসবে, এখানে কিন্তু ফাদার কিংবা গার্ডেন্স এডুকেশন, এখানে কিন্তু তোমাদের বাবার পড়াশোনা কতদূর এখানে কিন্তু তোমাদের চুজ করতে হবে। এবং ডান দিকে আবার তোমাদের এখানে অকুপেশন চুজ করতে হবে, তোমাদের বাবা কি কাজ করে এখানে কিন্তু তোমাদের চুজ করতে হবে এই লিস্ট থেকে। তারপরে আবার মাদার এডুকেশন, মায়ের পড়াশোনা কতদূর চুজ করবে এবং ডান দিকে মাদার অকুপেশন চুজ করবে। তারপর নিচের দিকে আসবে, ক্যাপচা কোডটা ফিল করবে, আই এগ্রি অপশানে চেকমার্ক করার পর ডান দিকে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের ফটোগ্রাফ ও সিগনেচার তোমাদের আপলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের দেওয়া রয়েছে ফটো, যেখানে বলা হচ্ছে ডান দিকে যে ফটোটা অবশ্যই জেপিজি আর না হলে জেপিইজি ফরম্যাট তোমাদের আপলোড করতে হবে 10 থেকে 300 কেবির মধ্যে। ওকে, এবং তারপর বলা হচ্ছে সিগনেচার তোমাদের আপলোড করতে হবে 4 থেকে 300 কেবির মধ্যে। এখানে তোমরা চুজ ফাইল অপশানে ক্লিক করে এখানে কিন্তু তোমরা ফটোগ্রাফ ও সিগনেচার তোমরা এখানে আপলোড করে দেবে। এবার ফটো এবং সিগনেচারটা আপলোড হয়ে যাওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাবে ডকুমেন্ট সেভ সাকসেসফুলি। এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের নিচের দিকে আসার পর সমস্ত কিছু একবার চেক করে নিতে হবে এখানে সমস্ত কিছু অপশান তোমরা ঠিকঠাক দিয়েছো কিনা। এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা অপশান দেওয়া রয়েছে সাবমিট বলে, এই সাবমিট অপশানে ক্লিক করবে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করার জন্য। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের পার্ট
পার্টিকুলার এখানে চেকলিস্ট দেওয়া রয়েছে, যেমন মাই নেম, ডেট অফ বার্থ, ফাদার নেম, অ্যাড্রেস, জেন্ডার, মাদার নেম, মোবাইল, ইমেল আইডি, সেন্টার, সিটি, সাবজেক্ট এবং তার সঙ্গে সঙ্গে কোর্স রয়েছে এবং আই এগ্রি রয়েছে। এই সমস্ত ঘরে তোমরা এইভাবে চেকমার্ক করে দেবে। এবার এখানে সমস্ত ঘরগুলোতে চেকমার্ক করে দেওয়ার পর এখানে ফর্মটা সাবমিট করার জন্য ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবে। এবার ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখাবে এখানে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি। এবার তোমাদের কি করতে হবে, এখানে কিন্তু তোমাদের পেমেন্টটা করতে হবে। তুমি যে ক্যাটাগরি থেকে আবেদন করছো ওই ক্যাটাগরি অনুযায়ী তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা শো করবে। আমি যেহেতু এসসি ক্যাটাগরি থেকে আবেদন করছি এখানে আমাকে 335 টাকা পে করতে হবে। তো এখানে অনলাইনে পেমেন্টটা করার জন্য পে নাও অপশানে ক্লিক করবে। পে নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবে, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান বেরিয়েছে, এসবিআই, ইপে, এইচডিএফসি, কানাডা এবং আইসিআইসিআই। এবার এখানে তোমরা প্রথম অপশান চুজ করতে পারো এসবিআই, ইপে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পেমেন্টের মাধ্যমগুলো ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এসবিআইয়ের নেট ব্যাঙ্কিং রয়েছে, আদার ব্যাংকের নেট ব্যাঙ্কিং রয়েছে, আদার ব্যাংকের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড রয়েছে এবং ইউপিআই রয়েছে। যে কোনো একটা মাধ্যম দিয়ে তোমরা পেমেন্টটা করবে। পেমেন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের যে ফাইনাল অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিন্ট আউটটা ওটা তোমাদের কাছে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। তো আশা করি তোমাদের সম্পূর্ণ এ টু জেড বুঝতে পারলাম যে এখানে বর্তমানে ইউজিসি নেট 2025 জন্য যে অনলাইন আবেদন প্রক্রিয়া চালু হয়েছে, এখানে তোমরা স্টেপ বাই স্টেপ কীভাবে অনলাইন আবেদন করবে এবং এখানে তোমাদের প্রতিটি অপশান তোমাদের কীভাবে চুজ করতে হবে এটুতে তোমাদের বলে দিলাম। এবার এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমাদের কোন রকমের সমস্যা হলে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।